বাজে ব্যাটিং এর কারণে এই ম্যাচ হেরে গেল বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা বাজে খেলেছে, জঘন্য খেলেছে, সেটা বোঝা যাবে যখন দেখবেন বাংলাদেশের প্রপার 4 জন বোলার রান করেছে 74, অন্যদিকে বাংলাদেশের 7 জন ব্যাটার রান করেছে 68। তখনই বুঝবেন বাংলাদেশের ব্যাটাররা কতটা জঘন্য ব্যাটিং করেছে, কতটা বাজে ব্যাটিং করেছে। বাংলাদেশের 4 জন প্রপার বোলার রান করেছে 74, যেমন সাকিব করেছে আজকের ম্যাচে 33 রান এবং নাসুম আহমেদ করেছে 20 রান। তাছাড়া তাসকিন আহমেদ 10, মুস্তাফিজুর রহমান 11, এই 4 জন বোলার রান করেছে 74। অন্যদিকে বাংলাদেশের প্রপার ব্যাটাররা রান করতে পারেনি, যেমন লিটন কুমার দাস আজকের ম্যাচে করেছে মাত্র 5 রান, তামিম করেছে এই ম্যাচে 15 রান, সাইফ হাসান করেছে 8 রান, তাছাড়া তৈতিদয় করেছে 28 রান, শামীম হোসেন পাটোয়ারি করেছে 1 রান। এই ম্যাচে বাংলাদেশের কোনো ব্যাটার রান করতে পারেনি, কোনো ব্যাটার ভালো কিছু করতে পারেনি। যদি উপরের কোনো ব্যাটার ভালো কিছু করতে পারত তাহলে এই ম্যাচটি বাংলাদেশ অনায়াসে জয় লাভ করতে পারত। দেখেন, চট্টগ্রামে খেলা হয়েছে, চট্টগ্রামে 165 রান চেস করা কোনো ব্যাপারই ছিল না, কারণ ভালো একটি পিচ ছিল। এই পিচে 165 রান চেস করা কোনো ব্যাপারই ছিল না। কিন্তু বাংলাদেশের জঘন্য ব্যাটিং, বাজে ব্যাটিং, একেবারে বাজে ব্যাটিং। এই পিচে যে রান করা সম্ভব ছিল সেটা প্রমাণ করলো বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের বোলাররা এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। বিশেষ করে সাকিব সাকিব এই ম্যাচে 33 রান করেছে, নাসুম আহমেদ করেছে 20 রান। এরা যদি রান করতে পারে তাহলে বাংলাদেশের প্রপার ব্যাটাররা কেন রান করতে পারে না? তাদেরও তো রান করার দরকার, তাদের কেন খেলানো হয়? তারা রান করবে, তারা রান চেস করে দলকে জয় এনে দিবে। যদি বোলাররাই বোলিং করে, ব্যাটিং করে, সবকিছু যদি বোলাররাই করে তাহলে ব্যাটারদের প্রয়োজনটা কি? দেখেন, এই ম্যাচে যদি বাংলাদেশের ব্যাটাররা কিছুটা ব্যাটিং করতে পারত তাহলে এই ম্যাচটা বাংলাদেশ অনায়াসে জয় লাভ করত। এই ম্যাচটা হেরেছে শুধু বাংলাদেশের ব্যাটিংদের কারণে।